এখানে সবাইকে আসতে হবে। তো এই ড্যাশবোর্ডে আসার পরে আমরা এই জায়গাতে কিছু অপশন দেখতে পাই, তার ভিতর থেকে পোস্ট, আমরা যদি পোস্ট অপশনে ক্লিক করি মাউসের পয়েন্টারটা নিয়ে যাই, সেক্ষেত্রে অল পোস্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আমাদের যে ওয়েবসাইটে যতগুলো পোস্ট আছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে। এখানে দেখেন, অর্থাৎ আপনাদের যদি কোনো ই কমার্স ওয়েবসাইট থাকে, সেখানে আমাদের যতগুলো প্রোডাক্ট থাকে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা কিন্তু একটা করে পেজ থাকে, ঠিক আছে? আর প্রত্যেকটা পেজকে, প্রত্যেকটা কন্টেন্টকে আপনাকে এসইও ফ্রেন্ডলি করতে হবে, যেন সেটা গুগলে র্যাঙ্ক করে, ঠিক আছে? যেমন মিনিমাম মানে 80-র উপরে থাকতে হবে এসইও স্কোর, যেমন এটাতে 81 আউট অফ 100, ঠিক আছে? তাহলে কিন্তু 80-র উপরে গেলে এখানে গ্রিন যে বাটনটা এটা অন হয়ে যাবে, গ্রিন বাটন। ওকে, গতদিন আমরা যে কাজটা করছিলাম, আমরা একটা ব্লগ লিখছিলাম, তাই না? আমরা চাইলে ব্লগ এইভাবে মনে করেন যে পোস্ট করে দিতে পারি, বাট কন্টেন্টের ক্ষেত্রে ব্লগ এবং কন্টেন্ট যদি আমরা অন পেজ এসইও করে পোস্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের কিছু বিষয় বা কিছু দিকে লক্ষ্য রাখতে হয়, ঠিক আছে? যেমন তার টাইটেলের ক্যাপাসিটি, তার যে কিওয়ার্ড থাকবে, এই কথা কম, যে কিওয়ার্ড থাকবে কিওয়ার্ডের দিকে আমাদেরকে ফোকাস করতে হবে। হ্যাঁ, তারপরে আপনার যদি আমি পোস্টটা দেখাই, এই পোস্টটা মূলত আমি করেছিলাম এই যে এইটা, ঠিক আছে? এখানে আমি একটা টাইটেল দিয়েছি, ঠিক আছে? এরপরে আমি হচ্ছে এখানে কি দিয়েছি, একটা মেটা ডেসক্রিপশন, অর্থাৎ যেন শর্টলি বুঝতে পারে। আমরা এটাকে ওপেন করি, এইখানে আমরা একটা টাইটেল দিয়েছি, ঠিক আছে? টাইটেলটা অবশ্যই আমাদের কত ক্যারেক্টারের ভিতরে থাকতে হবে, কত 60 ক্যারেক্টারের ভিতরে আমাদের থাকতে হবে। টাইটেলের ভিতরে আমাদের ফোকাসিং কিওয়ার্ড থাকতে হবে, টাইটেলের ভিতরে আমাদের যে কোনো একটা সংখ্যা থাকতে হবে, টাইটেলের ভিতরে একটা পাওয়ার ওয়ার্ড থাকতে হবে। তাহলে একটা টাইটেলের ভিতরে কতগুলো বিষয় রেখে আমরা টাইটেলটা জেনারেট করতে পারি, এইখানে এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। যেমন এখানে আমরা পাওয়ার ওয়ার্ড একটা ব্যবহার করেছি, পাওয়ার ওয়ার্ড যদি আমরা না বুঝি, সেক্ষেত্রে আমরা চ্যাটজিপিটিতে যদি বলি যে আমাদের এই টাইটেলের জন্য পাওয়ার ওয়ার্ড কি কি হতে পারে, তাহলে তারা আমাদেরকে পাওয়ার ওয়ার্ডের একটা এক্সাম্পল দিয়ে দিবে। এরপরে আমাদের এখানে একটা হ্যাশট্যাগ থাকতে হবে, অর্থাৎ কিওয়ার্ড থাকতে হবে, মেন যে কিওয়ার্ড। যেমন এখান থেকে আমি ডিজিটাল মার্কেটিংটা যে কিওয়ার্ড হিসেবে নিয়েছি, ঠিক আছে? তারপর এখান থেকে আমাদের একটা সংখ্যা থাকতে হবে, আমরা 2025 দিয়েছি, এখানে একটা সংখ্যা দিয়েছি, অর্থাৎ পাওয়ার ওয়ার্ড দিয়েছি, কিওয়ার্ড দিয়েছি, একটা সংখ্যা দিয়েছি, ঠিক আছে? এরপরে আমরা নিচে যে একটা লাইন দিয়েছি, দেখেন এটা হচ্ছে আমাদের মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশনটা কি আমরা তো জানি, মেটা ডেসক্রিপশনের কাজ কি জানি না? আমরা যখন গুগলে কোনো কিছু লেখা সার্চ করি, দেখেন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এন্ড হাউ ডাজ ইট ওয়ার্ক, এই যে নিচে দেখেন একটা লেখা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। আর এই সেম ভাবে আমাদেরকে এটা দেখাবে, ঠিক আছে? এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন, অর্থাৎ মেটা ডেসক্রিপশনটা আমরা এমন ভাবে লিখবো যেন উপর থেকে দেখে যেন বুঝতে পারে যে আসলে ভিতরে কি আছে, আমরা কি চাচ্ছি। আর এটার ভিতরে আমাদের কি রাখতে হবে, আমাদের যে মেন কিওয়ার্ড এটা রাখতে হবে। এখানে মেন কিওয়ার্ড আমরা রাখছি, তবে চেষ্টা করবো মেন কিওয়ার্ডটা যত ফার্স্টের দিকে রাখা যায়। ফার্স্টের দিকে বলতে 1 ওয়ার্ড বা 2 ওয়ার্ড পরের দিকে, ঠিক আছে? এরপরে আমরা এখান থেকে হেডিং 1 বা হেডিং 2 বা হেডিং 3, মিনিমাম আমরা 3টা হেডিং ব্যবহার করব। হেডিং 1, 2, 3, মিনিমাম 3টা হেডিং আমরা ব্যবহার করব, ঠিক আছে? আমরা ইন্টারনাল লিংক ব্যবহার করব। ইন্টারনাল লিংক হচ্ছে আমাদের পেজ থেকে আমাদের আরেকটা পোস্টে নিয়ে যাবে, এটা হচ্ছে ইন্টারনাল। আর এক্সটার্নাল হচ্ছে আমাদের ওয়েবসাইটের ভিতরে আমরা বাইরের আরেকজনের লিংক আমরা এখানে ইনক্লুড করব, এটা হচ্ছে এক্সটার্নাল লিংক। ইন্টারনাল লিংক কি, আমাদেরই ওয়েবসাইটের কোনো একটা পেজের লিংক আমরা ইনক্লুড করে দেব। আর এক্সটার্নাল অন্যদের ওয়েবসাইটের লিংক বা অন্যদের পোস্টের লিংক আমরা আমাদের ওয়েবসাইটের বা কন্টেন্টের ভিতরে আমরা ইনক্লুড করে দেব, ঠিক আছে? এটা ইন্টারনাল এবং এক্সটার্নাল লিংক। আমরা এখানে একটা ইমেজ ব্যবহার করেছি, এই যে আমরা এখানে একটা ইমেজ ব্যবহার করেছি,
ইমেজের ইমেজের ভিতরে আমাদের আবার নির্ধারিত যে কিওয়ার্ডটা বলেন বা টাইটেল বলেন এগুলো আমরা ইনক্লুড করব, ঠিক আছে? ওকে, তাহলে আমাদেরকে আগে একটা কন্টেন্ট মেক করতে হবে, অর্থাৎ কন্টেন্ট বা ব্লগ আমরা মেক করব, ঠিক আছে? এখানে আমাদের টোটাল 505 ওয়ার্ডের আছে। তো আমাদের যখন আমরা কোনো কন্টেন্ট পোস্ট করব সেক্ষেত্রে আমরা চাইবো যে ভ্যালুয়েবল এবং আমাদের কন্টেন্টটা যেন মিনিমাম মানে 700 বা 1000 হয় আর কি, 1000 ওয়ার্ডের বেশি হয়, ঠিক আছে? তাহলে আমি নতুন একটা কন্টেন্ট আমি লিখি এই জায়গাতে। আমি এখানে টপিক নিলাম যে ডিজিটাল মার্কেটিং বেনিফিট ফর ই কমার্স বিজনেস। ওকে, আমি চ্যাটজিপিটিতে একটা কমেন্ট দিতেছি যে ডিজিটাল মার্কেটিং বেনিফিট ফর ই কমার্স বিজনেস। ই কমার্স বিজনেসের জন্য ডিজিটাল মার্কেটিং এর উপকারিতা কি? এখন এই হচ্ছে আমাদের মেন টাইটেল। এখন আমাদের যে মূল যে কমেন্টটা এটা আমরা করব, ঠিক আছে? তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমরা চ্যাটজিপিটিতে কমেন্ট করব বা কমান্ড দিব যে আমাদের একটা টাইটেল দিতে হবে, ঠিক আছে? রাইট এ টাইটেল, রাইট এ টাইটেল for me using our word ওকে, আমরা টাইটেলের বিষয়টা বলে দিলাম তাকে, আমাকে একটা টাইটেল জেনারেট করে দিবা, সেখানে পাওয়ার ওয়ার্ড থাকবে, ফোকাসিং কিওয়ার্ড ইনক্লুড থাকবে এবং নাম্বার হতে হবে, ভিতরে নাম্বার থাকতে হবে, আর 60 ক্যারেক্টারের ভিতরে থাকতে হবে, আন্ডার 60 ক্যারেক্টার, ঠিক আছে? এরপরে যে কমেন্টটা করব আমরা লিখে দিব যে রাইট এ কন্টেন্ট কত ওয়ার্ড দেওয়া যায়, 1200 ওয়ার্ড দিলাম, ফর দিস টপিক কোন টপিক? ডিজিটাল মার্কেটিং বেনিফিট ফর ই কমার্স বিজনেস। এইদিকে বেশি কথা বলেন আপনি। তাহলে আমরা তাকে কি বললাম যে রাইট কন্টেন্ট 1200 ওয়ার্ড ফর দিস টপিক। কোন টপিক? ওই টাইটেল যেটা আমরা দিয়েছিলাম ওই টাইটেলটা আমরা এখানে দিয়ে দিব, ঠিক আছে? ওকে, নাও দেখি আমাদেরকে একটা কন্টেন্ট লিখে দিচ্ছে এখানে 10 পাওয়ারফুল ডিজিটাল মার্কেটিং বেনিফিট ফর ই কমার্স গ্রোথ। এখানে আমাদের একটা 60 ক্যারেক্টারের ভিতরে একটা পাওয়ারফুল বা আমাদের একটা টাইটেল মেক করে দিয়েছে, ঠিক আছে? ওকে, আমি তাকে বলেছিলাম যে প্রত্যেকটা প্যারাগ্রাফ একটা করে টাইটেল থাকবে, এখানে সে টাইটেল দিয়ে কিন্তু সে প্যারাগ্রাফ গুলো লিখছে বা কন্টেন্ট গুলো লিখেছে, এই যে এখানে দেখেন, ঠিক আছে? এই যে সব 12টা টোটাল লিখছে এই জায়গাতে, এখানে টোটাল কয়টা লিখছে? 12টা না? ওকে, এবার আমাদের একটা ইমেজ দরকার হবে। কি দরকার হবে? একটা ইমেজ। আমি এটাই বলতে পারি আমার একটা প্রম্পট দাও, নাও
টাইটেলে ডিলিট দেওয়া সম্ভব না, ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে তো আসলে দেওয়ার কোনো স্কোপ নাই, ঠিক আছে। আচ্ছা, ইমেজ তো আমার এই ছবির ফর্মটা আমার এখানে দিয়েছে এবং ফর্ম থেকে ইমেজ জেনারেট করে নিতে হবে, অথবা আমরা বিভিন্ন সাইটে বিভিন্ন ইমেজ দেখতে পাই, ওইগুলো আসলে নিয়ে যদি এডিটিং করে নিতে পারেন ভালো করে, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, বাট কপিরাইট হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, এইখানে আমাদেরকে অনেকগুলো প্রম্পট এখানে দিয়েছে, ব্যানার ইমেজ প্রম্পট। আচ্ছা, আমরা এই প্রম্পটটা কপি করে দেখি যে তারা আসলে আমাকে কোন ধরনের প্রম্পট দিয়েছে। আমরা ক্যানভাতে ইমেজ জেনারেট করার জন্য ক্যানভা এআই এ ক্লিক করব। এরপরে আমরা প্রম্পটটা পেস্ট করে দিলাম, এখানে ইমেজটা সিলেক্ট করে দিব। এবার এখান থেকে আমরা সাইজটা সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে, আমরা যে সাইজের ইমেজটা বানাতে চাচ্ছি মূলত। এরপরে সাবমিটে ক্লিক করলে আমাদের এখান থেকে ইমেজ জেনারেট করে দিবে। এটা আমাদের আরো কয়েকটা প্রম্পট দিয়েছে, আমরা এগুলো আরেকবার ট্রাই করি। যেমন এখানে কিন্তু আমাকে কিছু ছবি দিয়ে দিয়েছে, দেখেন। আমরা ছবিটা ইনহ্যান্স করবো, ইনহ্যান্স করার জন্য ছবির উপরে ক্লিক করবো, আবার এখানে বুস্ট রেজুলেশনে ক্লিক করবো। এটা অবশ্যই প্রিমিয়াম দরকার হবে, আদারওয়াইজ এটা বুস্ট করতে পারবেন না। আমরা চাইলে এই ইমেজটাও বুস্ট করে নিতে পারি, ইনহ্যান্স করে নিতে পারি। আমাদের ছবির কোয়ালিটিটা রেজুলেশনটা হাই হবে, কারণ আমরা ছবিটা ডাউনলোড করে নিলাম। ওকে, তাহলে আমরা দুইটা ছবি পেলাম, আমরা একটা কন্টেন্ট চ্যাটজিপিটি নিয়েছি। অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে কন্টেন্ট গুলো যেন কোথাও কোনো কপি না থাকে। অবশ্যই সবগুলো নিজে ম্যানুয়ালি লেখা ট্রাই করবেন, অথবা প্রিমিয়াম কিছু টুলস থাকে, সেই টুলস গুলো ব্যবহার করে কন্টেন্ট আপনারা লিখতে পারেন, ঠিক আছে, যেন কপি না থাকে। আর কপি থাকলে কিন্তু এটা কপিরাইট তো ধরবেই, পাশাপাশি র্যাঙ্কেও যাবে না, এদিকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। ওকে, আমরা এবার ওয়েবসাইটে চলে আসি। এখান থেকে ড্যাশবোর্ডে আসার পরে দেখেন, আমরা এখান থেকে অ্যাড পোস্টে ক্লিক করব। আমরা অ্যাড পোস্টে ক্লিক করলাম। অ্যাড পোস্টে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের একটা টাইটেল দিতে বলছে। কি দিতে বলছে? টাইটেল দিতে বলছে। তাহলে এখান থেকে আমরা একটা টাইটেল দিয়ে দিব। এখানে টাইটেলটা কপি করে বসিয়ে দিলাম। এখানে 12 অর্থাৎ 12টা আছে। ওকে, এখানে কিন্তু আমাদের কিন্তু মেটা ডেসক্রিপশনটা কিন্তু আমাদেরকে দেয় নাই। আমরা এখানে বলি এটা যে একটা মেটা ডেসক্রিপশন দাও। এখান থেকে দিয়ে দিলাম পাওয়ারফুল ডিজিটাল মার্কেটিং বেনিফিট। আচ্ছা, এখন দেখেন যে আমাদের এখানে কি করতে হবে। আমরা টাইটেল দিলাম, ঠিক আছে, আমরা মেটা ডেসক্রিপশন দিলাম। এখন আমাদের কিন্তু কন্টেন্ট দিতে হবে এই জায়গাতে। কন্টেন্টও দিলাম, কিন্তু আমাদের এসইও স্কোর কেমন হয়েছে, অনপেজ এসইও করার জন্য আমাদের কি একটা টুলসের দরকার, ঠিক আছে। সেই টুলসটা আমরা ইনস্টল কিন্তু করি না এখন, আমি করছি, আপনারা করেন নাই। সেই টুলসটার নাম কি আমি আপনাদেরকে বলে দেই। আমি এখানে সেভ অ্যান্ড ড্রাফটে ক্লিক করে আমি এখান থেকে বের হয়ে আসি। দেখেন আমাদের যেমন আমরা লিড জেনারেশন করেছিলাম না গুগল ম্যাপ থেকে, লিড জেনারেশন করার জন্য আমরা এক্সটেনশন ব্যবহার করেছিলাম। সেম ভাবে এইখানে কিছু কাজ করার জন্য আমাদের এক্সটেনশন দরকার হবে। এক্সটেনশনটা এখানে এক্সটেনশন নামে থাকে না, এখানে প্লাগইন নামে থাকে, ঠিক আছে। তাহলে যে প্লাগইন, আমরা যখন মাউসের পয়েন্টারটা প্লাগইনে নিয়ে যাব, সেক্ষেত্রে যখন আমাদের
ডান পাশে কয়েকটা পপ আপ চলে আসবে এই জায়গাতে, দেখছেন? এখানে ইনস্টল প্লাগইন, অর্থাৎ অলরেডি আমাদের ইনস্টল করা আছে সেই প্লাগইন গুলো দেখাবে। আমরা যদি ক্লিক করি তাহলে সেই প্লাগইন গুলো আমাদের এখানে দেখাবে, ঠিক আছে? আর আমরা যদি অ্যাড প্লাগইনে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের নতুন একটা প্লাগইন অ্যাড করার মতো সেই অপশনটা চলে আসবে। লাইক প্লে স্টোরে গিয়ে আমরা যেমন অ্যাপ সার্চ করি, ইনস্টল করি, অন কাইন্ড অফ সেরকম ভাবে আমরা এখানে আমাদের যে এসইওর জন্য বা অন পেজ এসইওর জন্য যে টুলসটা দরকার হয় সেটা আমরা এখানে যুক্ত করব। যে প্লাগইনটার নাম হচ্ছে র্যাঙ্ক ম্যাথ। র্যাঙ্ক ম্যাথ র্যাঙ্ক ম্যাথ এসইও, এই যে এটা ফার্স্ট একটা র্যাঙ্ক ম্যাথ র্যাঙ্ক ম্যাথ এসইও, এআই এসইও টুলস টু ডোমিনেট এসইও র্যাঙ্কিং, ঠিক আছে? এই যে এক্সটেনশনটা বা প্লাগইনটা এটা আমাদের দরকার হবে আমাদের ইয়ার জন্য, হচ্ছে অন্তের এসইওর জন্য, ঠিক আছে? আমরা এটা ইনস্টল করে নেব। অলরেডি আমার এটা ইনস্টল করে অ্যাক্টিভ করা আছে। যদি চাই তাহলে আমি আবার নতুন করে দেখাবো। আচ্ছা, এটা আমি তাহলে ডিলিট করে দিই আগে। ওকে, ইনস্টল প্লাগইন, এখান থেকে র্যাঙ্ক ম্যাথটা এটা ডিলিট করে দিই। কোনো প্লাগইন ডিলিট করার জন্য আগে আমরা সিলেক্ট করব, এরপরে এখান থেকে ডিলিট অপশনে সিলেক্ট করে রেখে অ্যাপ্লাই ক্লিক করব। প্রথমে ডিঅ্যাক্টিভ করে নিতে হবে, আগে ডিঅ্যাক্টিভ করে নিব, তারপরে আমরা ডিলিট করতে পারবো সম্ভবত। এই যে এখন ডিলিটের অপশনটা কিন্তু চলে আসছে, এখান থেকে এবার আমরা ডিলিট করে দেবো। ওকে, আমাদের যে এসইও টুলসটা যে ছিল র্যাঙ্ক ম্যাথ এসইও টুলস, এটা কিন্তু আমাদের এই পাশে আর নাই, আছে। এখন আমরা প্লাগইনটা অ্যাড করব, তাহলে অ্যাড প্লাগইনে চলে যাব, এখানে সার্চ করব র্যাঙ্ক ম্যাথ। র্যাঙ্ক ম্যাথ, এই যে এবার কিন্তু আমাদের ইনস্টল নাও অপশনটা আসবে। ইনস্টল নাও ক্লিক করব। ইনস্টল নাও ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে অ্যাক্টিভ অপশনটা আসবে, আমরা অ্যাক্টিভে ক্লিক করব। ওকে, অ্যাক্টিভে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে র্যাঙ্ক ম্যাথ এসইও এই অপশনটা কিন্তু চলে আসছে আমাদের এই যে ড্যাশবোর্ডের ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড আছে এই লিংকের ভিতরে বা অপশনগুলোর ভিতরে র্যাঙ্ক ম্যাথ এসইও অপশনটা কিন্তু চলে আসছে, আছে। ওকে, এখন আমাদেরকে এখান থেকে ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমাদের কিছু অপশন আসবে এই জায়গাতে, ঠিক আছে? আমি অলরেডি একবার ইনস্টল করেছিলাম তো এই জন্য অপশনটা আসে নাই। অপশন আসবে, ওইখান থেকে আপনারা স্কিপে ক্লিক করে দিবেন, সবগুলো স্কিপ করে দিবেন। লাস্টে গিয়ে ব্যাক টু হোম পেজ বা ব্যাক টু ড্যাশবোর্ড ওইখানে ক্লিক করলে আপনাদের সেটিংটা সেটআপ করা হয়ে যাবে, ঠিক আছে? সেখান থেকে আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পরে আমরা আবার পোস্টে যাব। তাহলে অন পেজ ইস্যু করার জন্য আমাদের যে এসইও যে টুল সেটা আমরা ইনস্টল করে নিয়েছি। ওকে, পোস্টে গেলাম, অল পোস্টে গেলাম। অল পোস্টে যাওয়ার পরে আমরা এই যে পোস্টটা সেভ টু ডার্কে রেখেছিলাম ওইটা আমরা এডিটে যাব। এডিটে ক্লিক করলাম। এটা আগের সাথে চলে এসেছে। দেখেন, আমরা যখন র্যাঙ্ক ম্যাথ এসইও যে প্লাগইনটা ওটা যুক্ত করেছি তখন আমরা যে ডান পাশে দেখেন একটা অপশন আছে এই যে র্যাঙ্ক ম্যাথ, এখানে আমাদের 6 আউট অফ কত 100, এখানে আমাদের যে এসইও যে স্কোরটা এটা কিন্তু এখানে শো হচ্ছে, ঠিক আছে? এটা দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের যে কন্টেন্টটা এটা প্রপারলি এসইও ফ্রেন্ডলি হচ্ছে কিনা বা গুগলের রিকোয়ার্ড অনুযায়ী হচ্ছে কিনা, ঠিক আছে? আমাদের যে প্লাগইনটা এটা মূলত আমাদেরকে বুঝতে সহায়তা করে যে আপনি যে কন্টেন্টটা পাবলিশ করছেন বা আপনি যে কন্টেন্টটা লিখতেছেন এটা আপনার এসইও ফ্রেন্ডলি হচ্ছে কিনা বা এসইও র্যাঙ্কিং এর নাম্বার অনুযায়ী কত নাম্বারে আছে, ঠিক আছে? এই যে নাম্বারিংটা তা আমাদেরকে দিয়ে দিবে, ঠিক আছে? সাইটটা প্রিমিয়াম নিলে আরো বেটার অপরচুনিটি পাওয়া যায়, বাট ফ্রিতে আমরা এই স্কোরটা করে নিতে পারবো। তাহলে এখান থেকে আমরা একটা কন্টেন্ট দিলাম, টাইটেল দিলাম। আমরা যে ইয়েটা আছে
র্যাঙ্ক ম্যাথের যে প্লাগইনটা আছে এইটাতে ক্লিক করব, ঠিক আছে? এই যে এইটাতে ক্লিক করে যাওয়ার পরে এখান থেকে দেখেন অনেকগুলো অপশন আছে, দেখেন এখানে 6টা ইরর আছে, এখানে 9টা ইরর আছে, এখানে একটা ইরর আছে। অর্থাৎ এই ইরর গুলো সমাধান করতে পারলে আমাদের যে কন্টেন্টটা এটা কিন্তু এসইও ফ্রেন্ডলি হয়ে যাবে, অর্থাৎ অনপেজ এসইও হয়ে যাবে, ঠিক আছে? তাহলে প্রথম অপশনে আমাদের দেখেন এখানে বেসিক এসইও, এই জায়গাতে যেহেতু 6টা ইরর, প্রথম ইররটা কি আছে দেখেন এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যায় এখানে বলেছে অ্যাড ফোকাস কিওয়ার্ড টু দা এসইও টাইটেল। আমাদের ফোকাসিং কিওয়ার্ডটা আমাদের এসইও টাইটেলের ভিতরে আছে কিনা এটা কিন্তু চেক করতে হবে। আমাদের ফোকাসিং কিওয়ার্ডটা আমাদের টাইটেলের ভিতরে আছে কিনা এটা চেক করতে হবে, ঠিক আছে? এখন আমরা ফোকাসিং কিওয়ার্ড ধরেন এখানে ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করেছি, আমরা এখান থেকে কপি করলাম ডিজিটাল মার্কেটিং। এখন এই র্যাঙ্ক ম্যাপকে বুঝিয়ে দিতে হবে বা গুগলে বুঝিয়ে দিতে হবে যে আমার যে টার্গেটের যে কিওয়ার্ডটা সেটা কি, সেটা বুঝিয়ে দিতে হবে। তার জন্য কি করতে হবে, আমরা ইডিটে ক্লিক করবো। এই জায়গাতে দেখেন র্যাঙ্ক ম্যাপে ক্লিক করে যাওয়ার পরে প্রিভিউ অপশনে আমরা এই অপশনটা দেখতে পাবো, ঠিক আছে? আমরা ইডিটে ক্লিক করব, এখানে দেখেন টাইটেলের দিকে খেয়াল করেন, এই টাইটেলের জায়গাতে আমরা পুরো যে টাইটেলটা সেটা বসিয়ে দিব। আমরা টাইটেলের ঘরে টাইটেল বসিয়ে দিব যে এটা আমাদের টাইটেল, এটা হচ্ছে আমাদের টাইটেল। ওকে, আমরা টাইটেল ঘরে বসিয়ে দিলাম। এখানে দেখেন 60 ক্যারেক্টার কিন্তু আছে, 60 এর ঊর্ধ্বে গেলে এই যে গ্রিন সিগন্যাল এটা কিন্তু রেড সিগন্যাল হয়ে যাবে তখন। ওকে, তারপরে প্যারালিঙ্ক, পারমালিঙ্ক, ঠিক আছে? অর্থাৎ আমাদের যে ইউআরএলটা ক্রিয়েট হবে, ইউআরএল এর ভিতরে আমাদের যে হ্যাশট্যাগটা বা আমাদের যে কিওয়ার্ডটা সেটা ইনক্লুড রাখতে হবে। আমাদের এইখানে অনেকগুলো ওয়ার্ড হয়ে গেছে, এই জন্য এখানে দেখেন সবগুলো কিন্তু রেড মার্ক হয়ে গেছে, দেখছেন? তাহলে এখান থেকে আমরা কেটে দেব, কোন পর্যন্ত কেটে দিতে হয় আমরা দেখি। আমরা এখান থেকে হ্যাঁ দেখেন আমরা শুধু কিওয়ার্ডটা রাখলাম, অর্থাৎ আমাদের যে হ্যাশট্যাগ বা মেইন যে ট্যাগ এটা আমরা রাখলাম। ওকে, এখন দেখেন আমাদের এখানে গ্রিন সিগন্যাল চলে আসছে। এইবার আমরা নিচে যে মেটা ডেসক্রিপশন আমরা এখানে দিয়েছি সেটা অটোমেটিক্যালি এখানে কিন্তু নিয়েছে। ওকে, আমরা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এই বিষয়টা দেখাতে যাচ্ছিলাম, জুলাই 25, 2025, এখানে একটা সাল আছে, ডেট অনুযায়ী ডেট দেওয়া আছে, মাস দেওয়া আছে এবং সাল দেওয়া আছে, ঠিক আছে? এটা আমরা কোথায় দেখতে পাচ্ছি, যে আমাদের যে মেটা ডেসক্রিপশনের আগে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি। এখন এই যে সালটা কিভাবে অ্যাড করবেন এই জায়গাতে সেটা আমরা একটু দেখি। আমরা এখানে আসবো, এই যে ডেসক্রিপশনে এই জায়গাতে আসার পরে আমরা ডান পাশে দেখেন একটা অ্যারো বাটন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করবো। এখানে সার্চ অপশনে লিখবো ইয়ার বা মান্থ। আমরা যদি মাস দিতে চাই, কারেন্ট মাস বা কারেন্ট ইয়ার, সেক্ষেত্রে আমরা সেভাবে সার্চ করবো। আমরা এখান থেকে মান্থ দিলাম, দেখেন কারেন্ট মান্থ চলে আসছে এই জায়গাতে, এখানে ক্লিক করে দেবো। এরপরে কমা দিলাম একটা, আবার এই অপশনে যাব, এখানে ইয়ার দিব, আমরা কি দেবো এবার ইয়ার দিব, কারেন্ট ইয়ার। তাহলে এই যে দেখেন নভেম্বর 2025 আসছে, আমরা যদি এটা কেটে দিই তাহলে কিন্তু এখানে এই যে দেখেন আছে আর। এবার আমরা এটা বসিয়ে দিই, এই যে নভেম্বর 2025 আছে। এবার আমরা কি করব, আমরা এখানে একটা হাইফেন দিয়ে বা ক্লোন দিয়ে আমরা দিয়ে আমাদের যে ইয়েটা আছে মেটা ডেসক্রিপশন, এটা আমরা বসিয়ে দেবো। এখান থেকে বের হয়ে আগে এবার মেটা ডেসক্রিপশনটা কপি করি, এডিটিং এ গিয়ে এটার পরে আমরা এবার এটা বসিয়ে দেবো। এখন দেখেন নভেম্বর 2025, এরপর আমাদের যে মেটা ডেসক্রিপশন সেটা কিন্তু আসছে আমাদের কিওয়ার্ডটা আছে এর ভিতরে। ওকে, এবার আমরা এখান থেকে বের হয়ে আসি। তাহলে আমরা আবার একটু চেক দিই যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমাদের যে টাইটেল এটা আমরা রাখলাম, এটা হচ্ছে আমাদের মেন যে কিওয়ার্ড, এটা আমাদের মেন কিওয়ার্ড, আমরা টাইটেলের ভিতরে রাখছি। তারপরে পারমালিঙ্ক দিয়েছি, ডেসক্রিপশন দিয়েছি। ওকে ফাইন। এরপর ফোকাসিং কিওয়ার্ড অপশনটা দেখেন, এখানে এসএস স্কোর কত আছে, 10 আউট অফ 100।
ফোকাসিং কিওয়ার্ডের জায়গাতে আমরা যে ফোকাসিং কিওয়ার্ডটা ব্যবহার করব সেটা এখানে বসিয়ে দিব। দেখেন আচ্ছা কত হয়েছে 10 থেকে 59 চলে গেছে ফোকাসিং কিওয়ার্ডটা যুক্ত করার ফলে। ওকে, তাহলে আমরা ফোকাসিং কিওয়ার্ড আমরা চাইলে একাধিক ব্যবহার করতে পারি, ঠিক আছে। আর আমি এখান থেকে একটা ব্যবহার করতেছি। আর এই অপশনটা হচ্ছে পিলার কন্টেন্ট, অর্থাৎ আপনার যত ওয়েবসাইটে যতগুলো কন্টেন্ট থাকবে সব কন্টেন্টের হেড এই পোস্টটা হয়ে থাকবে। এটা যদি অন করে দেই তাহলে পিলার কন্টেন্ট হিসেবে কাজে দিবে। কারণ বিল্ডিং এর একটা পিলার থাকে না, একটা বড় বিল্ডিং এর তো 8টা 10টা পিলার থাকে, ওই পিলার অনুযায়ী আর কি। এখন দেখেন এখানে বলছে হুররে ইউ আর ইউজিং ফোকাস কিওয়ার্ড ইন দা এসইও টাইটেল। তাহলে আমরা সে বলতে হুররে আপনি ফোকাসিং কিওয়ার্ড ব্যবহার করেছেন কোথায়, আমাদের যে টাইটেল আছে টাইটেলে। ফোকাসিং কিওয়ার্ড ইউজ ইনসাইড এসইও মেটা ডেসক্রিপশন। ফোকাসিং কিওয়ার্ডটা কোথায় ব্যবহার করা হয়েছে, এসইও ডেসক্রিপশনে ব্যবহার করা হয়েছে। আমরা করেছি এই যে ডিজিটাল মার্কেটিং ব্যবহার করেছি। ফোকাসিং কিওয়ার্ড ইউজ ইন দা ইউআরএল, ওই যে আমরা ইউআরএল এ ডিজিটাল মার্কেটিং রাখছি শুধু, মনে আছে? ওকে, ফোকাসিং কিওয়ার্ড appears in the first 10% of the content। আমাদের 10% কন্টেন্টের ভিতরে আমাদের ফোকাসিং কিওয়ার্ড আছে, ঠিক আছে। ফোকাসিং কিওয়ার্ড ফাউন্ড ইন দা কন্টেন্ট, আমাদের ফোকাসিং কিওয়ার্ডটা পেয়েছি আমাদের কন্টেন্টের মধ্যে। ওকে, আমাদের দেখেন বেসিক এসইও এই জায়গাতে অপশনগুলো কিন্তু একটা মানে সবগুলো হয়ে গেছে। দেখেন কন্টেন্ট ইজ 14 ওয়ার্ড লং, কনসিডার ইউজিং অ্যাট লিস্ট কত 600 ওয়ার্ড, মিনিমাম 600 ওয়ার্ডের আমাদের কন্টেন্ট হতে হবে, ঠিক আছে। আমাদের এটা হয়ে যাবে। এখানে দেখেন একটা এআই যুক্ত করছে, ফিক্স উইথ এআই, এটার জন্য আমাদের প্রিমিয়াম লাগবে, তো আমরা এদিকে যাব না। আমাদের এআই ছাড়া ফ্রিতে আমরা 80 উপরে চলে যেতে পারবো। তাহলে বেসিক এসইও তে আমরা এটা সেট করলাম। এরপরে অ্যাডিশনালি যাই, অ্যাডিশনালি অ্যারোতে ক্লিক করি। এখানে দেখেন যে ফোকাস কিওয়ার্ড not found in subheading like H1, H3, H4। তাহলে আমাদের ফোকাসিং কিওয়ার্ডটা কোথায় নেই, আমাদের হেডিং এর ভিতরে কিন্তু নেই। এখানে কিন্তু আমাদের জন্য হেডিং আমরা যুক্ত করি নাই, করছি করি নাই। ওকে, এখন আমরা যদি এইখানে একটা ইমেজ ব্যবহার করতে চাই, লাইক ধরেন আমরা এই যে মেটা ডেসক্রিপশনের পরে আমরা ইমেজ যুক্ত করতে চাই, তাহলে আমরা কি করব, যে মাউসের পয়েন্টারটা জাস্ট এখানে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পরে এমন একটা অপশন আসবে অ্যাড ব্লক, এখানে মাউসের পয়েন্টার আছে, আমরা জাস্ট ক্লিক করব অ্যাড ব্লকে প্লাস আইকনে ক্লিক করব। এইখান থেকে দেখেন আমরা চাইলে প্যারাগ্রাফ, হেডিং, হ্যাঁ, ইমেজ, গ্যালারি, লিস্ট, অনেক অপশন এই জায়গাতে আছে। ব্রাউজারে ক্লিক করলে আমরা এখান থেকে হিউজ অপশন পাবো, আমাদের যেটা দরকার সেটা আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। ভিডিও চাইলে আমরা ব্যবহার করতে পারি, আমরা চাইলে ইমেজ ব্যবহার করতে পারি, তো আমরা ইমেজটা ব্যবহার করব। ওকে, এখান থেকে আমরা ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করে যাওয়ার পরে আমরা এখান থেকে আপলোডে ক্লিক করব। এখান থেকে ডাউনলোড যে করেছিলাম সেই ডাউনলোড অপশনটা সিলেক্ট করে আমাদের যে ইমেজটা ডাউনলোড করেছি ইমেজটা ওপেন করে নেবে। এখানে আমাদের ইমেজটা মেবি সাইজ মতো হয় না, কি আগে দেখি। কোয়ান্টিটি আচ্ছা, আগে আপলোড করে নিতে হবে, তারপরে মেবি তাও সমস্যা ইমেজটা মেবি সাইজ অনুযায়ী হয় না। তো আমরা অন্য একটা ইমেজ ব্যবহার করি, ঠিক আছে। ইমেজের সাইজটা ঠিক নাই, এই জন্য নিচ্ছে না। আমরা এখান থেকে আমাদের যে লাইব্রেরিতে অলরেডি যে ইমেজগুলো ছিল সেই ভিতর থেকে আমরা এখান থেকে একটা ইমেজ ক্লিক করে সিলেক্ট করে নিলাম। এবার সিলেক্ট অপশনে ক্লিক করলে আমাদের যে ইমেজটা এখানে চলে আসছে, দেখেন আসছে। ওকে, এখন ইমেজটা যে আসছে ইমেজের ভিতরে আমাদের কিছু কাজ করতে হবে। কি কাজ? আমরা তার আগে টাইটেলটা একটু কপি করে নিলাম, ইমেজে ক্লিক করলাম, ঠিক আছে। ইমেজ কিন্তু সিলেক্ট হয়ে আছে, দেখেন তার পাশে একটা গ্রিন বর্ডার হয়ে আছে, আছে।
এবার ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে পাবলিশের আগে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে দেখেন অ্যাড ট্যাগ, এখানে আমরা ট্যাগ কি আমরা এখানে ট্যাগটা বসিয়ে দেবো। ঠিক আছে, আরেকবার দেখা এটা ইমেজটা সিলেক্ট করেছি সিলেক্ট করার পরে এই যে অপশনে সেটিং অপশনে আছে এখানে ক্লিক করব। এখানে সেট ফিচার্ড ইমেজ, আমাদের ইমেজটা মূলত এখান থেকে ক্লিক করে আমরা চেঞ্জ করে দিতে পারবো সুন্দর করে। ওকে, আমরা এখান থেকে ট্যাগ দিয়ে দেবো। ট্যাগ কি ছিল আমাদের ইমেজ, আপনি ইমেজ অফ পেজ ইস্যু করে নিতে পারেন, সমস্যা নাই। আর ওয়েবসাইটে আপলোড করার আগে আমরা সব অবশ্যই সব হচ্ছে ইমেজগুলোকে আমরা মানে অফ পেজ ইস্যু করে দেব। অফ পেজ ইস্যু কিভাবে করে এটা কি জানা আছে? আমি আরেকবার দেখাই দিই অফ পেজ ইস্যুটা কিভাবে করে। অফ পেজ ইস্যু করার জন্য আমরা ইমেজটাতে মাউসের পয়েন্টটা নিয়ে যাব, রাইট বাটন ক্লিক করব, এরপরে সিমরে গিয়ে এখানে প্রপার্টিজে চলে যাব। এই যে প্রপার্টিজে আসলাম, প্রপার্টিজে আসার পরে এখান থেকে যে নামগুলো আছে নামগুলো আমরা এসইও ফ্রেন্ডলি করে দেবো। ঠিক আছে, টাইটেল এসইও ফ্রেন্ডলি করলাম, এরপর ডিটেলসে ক্লিক করব। ডিটেলসে ক্লিক করার পরে টাইটেল দিলাম, এরপরে সাবজেক্ট দিয়ে দেবো আমরা, তারপর রেটিংটা সার্ভিসটা দিয়ে দেবো, এরপর এখানে আমরা ট্যাগগুলো দিয়ে দেবো, কমেন্টের জায়গায় আমরা কিছু লিখে দিতে পারি। ঠিক আছে, সবশেষ অ্যাপ্লাই ক্লিক করে ওকেতে ক্লিক করলে আমাদের যে ইমেজটা এটা হচ্ছে অফ পেজ ইস্যু হয়ে যাবে। ঠিক আছে, ওকে আমরা চলে যাই, ফিরে আসি এখানে। ওকে, আমরা ট্যাগ এই জায়গাতে ব্যবহার করেছি, আপনারা চাইলে আরো কিছু ট্যাগ এখানে যুক্ত করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, এইবার আমরা আবার চলে আসি কোথায়, আমাদের যে এসইওতে র‍্যাঙ্ক ম্যাপ এসইওতে চলে আসলাম। তাহলে আমরা এখানে একটা ব্যবহার করেছি টাইটেল, মেটা ডেসক্রিপশন, একটা ইমেজও যুক্ত করেছি। এবার আমরা এখানে যে কন্টেন্ট গুলো আছে কন্টেন্ট আমরা এই জায়গাতে যুক্ত করব। তাহলে আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে আমরা এখানে যদি প্যারাগ্রাফে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা প্যারাগ্রাফের মতো লিখতে পারবো, অর্থাৎ আমরা এই জায়গাতে এবার আমাদের যে কন্টেন্টটা আছে ওইটা আমরা এখানে দিতে পারবো। ঠিক আছে, চ্যাটজিপিটিতে যাই, আমরা যে কন্টেন্টটা লিখেছি সেটা কপি করব। দেখেন আমরা পুরো কন্টেন্টটা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। আমাদের এসইও স্কোর কত হয়েছে? 71। এখন এটা আমাদেরকে একটু মডিফাই করতে হবে। কারণ এটা সিলেক্ট করলাম, ঠিক আছে, সিলেক্ট করে এখান থেকে দেখেন আমরা এটা কোন হেডিং এ রাখবো, হেডিং 1 এ রাখবো নাকি হেডিং 2 এ রাখবো নাকি হেডিং 3 তে রাখবো, সেটা এখান থেকে সিলেক্ট করতে বলা হচ্ছে। ঠিক আছে, এখান থেকে আমরা একটা হেডিং দিতে পারি, আমরা হেডিং কিন্তু যুক্ত করে নাই। টাইটেল, এবার আমরা এই জায়গাতে একটা হেডিং যুক্ত করি, হেডিং এখান থেকে হেডিং 1 দিয়ে দিলাম, এখান থেকে হেডিং দিয়ে দিলাম। তাহলে হেডিং 1 এবার এই নিচে যতগুলো আছে এগুলো আমরা হেডিং 2 দিব। অটোমেটিক্যালি এখান থেকে হেডিং কিন্তু 2 সিলেক্টেড হয়ে আছে। ঠিক আছে, হেডিং 2, হেডিং 2 এখানে দেওয়া আছে। এখন এই জায়গাটা আমরা নিচের দিকে যাই, নিচের দিকে এসে আমরা এখান থেকে কিছু চাইলে কিছু হেডিং 3 বা হেডিং 4 এটাও কিন্তু দিয়ে দিতে পারি। হেডিং 3 দিলে লেখা যে সাইজটা এটা আছে ছোট হয়ে যাবে, যেমন এই যে দেখেন, বুঝছে? ওকে, আমরা হেডিং 1, হেডিং 2 এবং হেডিং 3 দিয়ে দিলাম। আমাদের এসইও স্কোর কত? 71 এর হয়েছে, তাই না? ওকে, এবার দেখি আমাদের আরো কিছু ইরর আছে কিনা আমরা একটু দেখি। এখানে দেখেন বেসিক এসইওতে কিন্তু অল গুড, অ্যাডিশনাল এসইওতে আমাদের কি কি প্রবলেম হচ্ছে একটু দেখি। অ্যাড অ্যান ইমেজ উইথ ইওর ফোকাস কিওয়ার্ড এন্ড অল্টার টেক্সট, আমাদের ফোকাসিং কিওয়ার্ড এবং অল্টার টেক্সট অ্যাড করতে হবে কোথায়? আমাদের যে ইমেজ আছে ইমেজে। ঠিক আছে, আমাদের
আমাদের ইমেজটাতে আবার যাওয়া লাগবে, ইমেজটাতে গেলাম। এই যে এখন দেখেন অল্টার টেক্সট আসছে না, এখানে টেক্সট অপশন আসছে না সেটিং এ, আমরা এখানে টাইটেলটা বসিয়ে দিয়ে দিই। তারপরে অ্যাডভান্সে যদি ক্লিক করি তাহলে এইচটিএমএল এর কথা বলছে, আমাদের এটা দরকার নাই। আমরা চাইলে আমাদের যে ইমেজটা এটা কিন্তু সাইজ কিন্তু চেঞ্জ করে নিতে পারি, ওয়াইড এবং হাইটে, ঠিক আছে। এরপরে অ্যাডিশনাল টাইটেল এইগুলোতে আমরা কিছু দেব না, ও এটা সাইজ ছোট হয়ে গেছে, এখানে 0 পড়ে গেছে, এই জন্য ছোট হয়ে গেছে, দেখা যাচ্ছিল না। ওকে, আমাদের যে কাজটা করতে হবে সেটা মূলত এখান থেকে করে নিতে হবে। ওকে, আমরা এবার র্যাঙ্কটা ডিসপ্লেতে যাই, গিয়ে দেখি আমাদের ফোকাসিং কিওয়ার্ড ফাউন্ড ইন ইমেজ অল্টার, আমাদের ইমেজের ভিতরে আমাদের যে ফোকাসিং কিওয়ার্ডটা সেটা কিন্তু এখন পেয়েছে ফুটে, ঠিক আছে। ইউআরএল ইজ 69 ক্যারেক্টার লং, এখানে কিন্তু গ্রিন টিক হচ্ছে, তার মানে আমাদের ইউআরএলটা কিন্তু একদম মুখে আছে। লিঙ্ক আউট টু এক্সটার্নাল, আমাদের কিন্তু কোনো এক্সটার্নাল লিঙ্ক কিন্তু এখানে দেওয়া নাই, ঠিক আছে। আমাদের এক্সটার্নাল লিঙ্ক এখানে যুক্ত করতে হবে। এক্সটার্নাল লিঙ্ক নেওয়ার জন্য আমরা কি যুক্ত করতে পারি, এখান থেকে ধরেন আমাদের যে কন্টেন্ট এটা বেনিফিট ডিজিটাল মার্কেটিং এর বেনিফিট ই কমার্স সাইটের জন্য কি কি সেগুলো নিয়ে তো আমাদের আলোচনা কন্টেন্ট, তাই না। তার জন্য আমরা এখান থেকে আরো কিছু টাইপের বেনিফিট দিয়ে দিতে পারি। আমরা এর ইউআরএলটা কপি করলাম, কপি করে আমরা এখানে দিয়ে দেব, নিচের দিকে আসি বা আমরা লাইনের মাঝখানেও দিয়ে দিতে পারি। ওকে, আমরা এখান থেকে ইনফোতে গিয়ে আমরা এটা লিংক আপ করে দেবো, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এমন পপআপ আসবে, এখান থেকে লিংকে ক্লিক করব, লিংকটা বসিয়ে এন্টার হিট করব, তাহলে আমাদের এটা এক্সটার্নাল লিংক হয়ে গেল। মোর ইনফরমেশনে ক্লিক করলে আমাদের কোথায় নিয়ে যাবে, অন্যের যে লিংকটা কপি করলাম সেখানে নিয়ে যাবে, ঠিক আছে। এবার আমাদের একটা ইন্টারনাল লিংক দরকার হবে। ইন্টারনাল লিংকের জন্য লাইক আমরা এই যে পোস্টটা আছে এই পোস্টটার লিংক আমরা আমাদের পোস্টের ভিতরে ইনক্লুড করব। পোস্টের ইউআরএলটা কপি করলাম, সেম ভাবে আমরা এখান থেকে আমাদের যে পোস্টটা লিংক করব ওই পোস্টটার এক ধরনের মানে লেখা আমাদের টাইটেলে বা কোনো জায়গাতে যেন থাকে, ঠিক আছে। আপনি যদি মোর ইনফরমেশন বা আরো অফার বিষয়ে জানতে চান তাহলে এই জায়গায় ক্লিক করুন, এই টাইপের, ঠিক আছে। হ্যাঁ, এখান থেকে আমরা এইটার ভিতরে আমরা লিংক করে দেব, সিলেক্ট করলাম, ইউআরএল এ ক্লিক করলাম, ইউআরএলটা পেস্ট করে এন্টার হিট করলাম, দেখেন আমাদের এটা কিন্তু লিংক আপ হয়ে গেছে। আমাদের এইচটি স্কোর কত হয়েছে দেখেন, 84 84 কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এখন এই জায়গাতে সবগুলো অপশন কিন্তু গ্রিন টিক করা যাবে না, কারণ আমরা এটা ফ্রি ব্যবহার করতেছি, ঠিক আছে। আমরা টাইটেল রিডেবিলিটি এখানে অল ওকে আছে, কন্টেন্ট রিডেবিলিটি এখানে এটা ওকে আছে। ওকে, এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, ধরেন যে আপনি কোনো ভিডিও যুক্ত করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, আমরা এখান থেকে প্লাস আইকনে যাব, ব্রাউজ অপশনে ক্লিক করলাম, এরপর এখান থেকে ভিডিওতে ক্লিক করব, ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ইনসার্ট ফ্রম ইউআরএল, আমরা এখানে ইউআরএল এর মাধ্যমে ইনসার্ট করব, ঠিক আছে। তার জন্য আমরা আমাদের ইউটিউবের ভিডিওর একটা লিংক আমরা এখানে দিয়ে দেব। আমরা এখান থেকে ইউআরএলটা কপি করে এখানে বসিয়ে দেব, এরপর এন্টার হিট করব। এই যে আমাদের যে ভিডিওটা এটা কিন্তু চলে আসছে, দেখছেন আছে, এই যে আমাদের ভিডিও কিন্তু এখানে চলে আসছে, এখানে দেখেন নিচে স্কোর কি হয়েছে, 85 কিন্তু চলে আসছে, ঠিক আছে। তাহলে আমাদের এই যে
বেসিক এসইওতে অল গুড, অ্যাডিশনালে দুটো ইরর আছে। কি ইরর আছে? ইউ হ্যাভ অলরেডি ইউজ দিস ফোকাসিং কিওয়ার্ড। এখানে দেখেন লিঙ্ক করে দিচ্ছে, অর্থাৎ তাদের হেল্প নিতে হবে, এআই এর হেল্প নিতে হবে। এটা আমাদের দরকার নেই, এটাও দরকার নেই। তারপর টাইটেল রিডেবিলিটি, এটা আমাদের অল গুড। কন্টেন্ট রিডেবিলিটি, এটাও আমাদের অল গুড। অর্থাৎ আমাদের কন্টেন্ট যেহেতু 85% স্কোর দেখাচ্ছে, আমাদের কন্টেন্ট মানে একদম ওকে আছে। ওকে, এখন আমরা এখান থেকে সেভ অ্যান্ড ডাউনলোড ক্লিক করব। আমরা যদি চাই আমাদের পোস্টটা পাবলিশ করতে, তাহলে আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করব। এখান থেকে আমরা জাস্ট ক্লিক অন পাবলিশ বাটন। আমাদের যে এটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। এখন ইউআরএলটা কপি করে যদি কোথাও পেস্ট করি, সেক্ষেত্রে আমাদের কন্টেন্টটা কিন্তু আমরা দেখতে পাবো। এই যে 12 পাওয়ারফুল ডিজিটাল মার্কেটিং বেনিফিট ফর ই-কমার্স গ্রোথ। এই যে আমাদের যে ডেট, সেটা কিন্তু এখানে চলে আসছে বাই অ্যাডমিন। এই জায়গাতে এখানে আমাদের মেটা ডেসক্রিপশন আছে, এখানে আমরা ইমেল ব্যবহার করেছি 12 পাওয়ারফুল, অর্থাৎ এটা আমাদের হেডিং 1। তারপরে হেডিং 2, এখানে যে হেডিং 2 সকলে হেডিং 2, ঠিক আছে। লাস্টের দিকে আমাদের হেডিং 3 আমরা ইনক্লুড করেছি। এই যে এখান থেকে আমাদের একটা কি আছে, ভিডিও অ্যাড করেছি আমরা, ইন্টারনাল এবং এক্সটার্নাল লিংক আমরা যুক্ত করেছি, ঠিক আছে। কারণ এটা কিন্তু আমার এই ওয়েবসাইটের ভিতরে গেলে কিন্তু আমরা এখন দেখতে পাবো না। এই ওয়েবসাইটের ভিতরে আমরা কোনো জায়গাতে কিছু দেখতে পাবো না। কেন? কারণ আমরা কোনো ধরনের লিঙ্ক আপ কিন্তু করি নাই, বুঝছি, কোনো ধরনের লিঙ্ক আপ কিন্তু করি নাই, ঠিক আছে। এখন আজকে কি লিঙ্ক আপটাও দেখাই দেবো, নাকি যে পর্যন্ত দেখে সে পর্যন্ত থাকবে?